কখনো কখনো অনুভূতিরাও ক্লান্ত হয়, প্রকাশ করতে করতে একসময় মানুষ নীরব হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি সিম আর টমেটো দিয়ে পাবদা মাছ রান্না করব বা ভুনা করব। তো এই যে প্রথমে আমি পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, আর এটার মধ্যে মশলা দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ আর কয়েকটা কাঁচামরিচ। তো গুঁড়া মরিচের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। তারপরে যে এখানে এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো অনেক আগের ছিল, ফ্রোজেন করা, ফ্রিজ ক্লিন করতে গিয়ে আমি এটা পেয়েছি। তারপর দেন এতটুকু ছিল, রান্না করে ফেলছি। তো এই যে এখন মশলার সাথে সিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো পানিও দিয়ে দিব। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। তো এই যে কথা রান্না করতে করতে এই যে ডিম খেয়ে নিচ্ছি। তো সকালে আমি শুধুই ডিম খাই আর এক গ্লাস পানি, গরম পানি আর ডিম খাওয়া হয়। ইদানিং অনেক বেশি ফ্যাট হয়ে যাচ্ছি। তো এই যে আমার ছোট ছেলেটা একদমই বয়েল করা কোনো ডিম খেতে চায় না, ওর সব থেকে বেশি পছন্দ হচ্ছে ভাজা ডিম। আর আমার বড় ছেলে বয়েল করা ডিম খায়, তো ওর জন্য একটা আর আমার জন্য হচ্ছে দুইটা। তো এটা বিট লবণ দিয়ে নিয়েছি। সবসময় তো আসলে লবণ দিয়ে ডিম খাওয়াটা যদিও ভালো না, আমাকে ডক্টর নিষেধ করেছে, শুধু খাওয়ার জন্য বলেছে। তো আমি আর কি লবণ দিয়ে খাই মাঝে মধ্যে, টেস্ট চেঞ্জ করার জন্য। তো এইখানে যে ফ্রোজেন করা টমেটো রেখে দিচ্ছি, আর এই যে এখন ওকে ডিম খাইয়ে আমি খাচ্ছি। তারপরে যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে, তেলটাও কিন্তু উপরে চলে এসেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এটার মধ্যে যে ফ্রোজেন করে রেখেছিলাম যে টমেটোগুলো দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে। তো সিমের সিজন তো চলে গেছে, এই সিমগুলো আমি রেখেছিলাম শুটকি খাওয়ার জন্য। সিমগুলো কিন্তু বিচিগুলো কিন্তু অনেক ভালো, তাই আমি বিচিওয়ালা সিম বলে এটা, জানি না, ওনারা বলেছে আসলে বিচিও ভালো ছিল, তো এই কারণে আমি এটা এনেছি। তো টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে, মাছ দেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোগুলো অনেক আমি পাতলা করে কেটেছি আর বিচি ফেলে দিয়েছি। বিচি না ফেলে বেশি একদম টক লাগে বা চুকা লাগে, এই কারণে আমি এটা খেতে পছন্দ করি না, তাই বিচি ফেলে এটা আমি ফ্রোজেন করে রেখেছি। এই যেটা রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট। এখন এর মধ্যে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে চুলাটা আমি অফ করে দিব। এর বেশি আর আমি নাড়াচাড়া করব না। এখন ধনিয়া পাতাগুলো একটু ছড়িয়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে দিব। শেষ আমার রান্নাটা। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।